সুপ্রিয় দর্শক, আবারও আমরা হাজির হয়েছি আম, আমাদের অতি প্রিয় হ্যালো। গ্রেটার টরন্টোর একজন ফেমাস রিয়েলটর সানাত বড়ুয়াকে নিয়ে। উনি এর আগেও আমার ভিডিওতে এসেছিলেন যখন আমি ওনার ভাই এবং ফুল ফ্যামিলির ভিসা করেছিলাম। তো উনি আজকে আবারও আমার স্ক্রিনে এসেছে অন্য একটি ভিসার ব্যাপারে কথা বলতে। তো আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? প্রথমে আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনার তো ভাই, ভাইয়ের বউ এবং ভাতিজা ভাতিজির ভিসা হয়েছে। তো ভিসা স্টিকার আপনারা পেয়েছেন, আপনার অনুভূতি রাইট। কেমন কেমন লাগছে ভিসা পাওয়ার পরে? খুবই ভালো। ইট ওয়াজ এক্সপেক্টেড আর কি, মানে অবশ্যই ভালো লাগতেছিল। এবং যার কারণে আপনার কাছে আরও একটা আমি নিয়ে আসছিলাম। এবং আই বিলিভ যে আপনি ওই ব্যাপারেই কথা বলতে চাচ্ছেন জি, আজকে। আজকে ওনার ওই ভাইয়ের ফ্যামিলির, আপন ভাইয়ের যে ফুল ফ্যামিলির ভিসা হয়েছে, তারপরে উনি খুশি হয়ে আরেকজন আত্মীয়কেও আমার কাছে নিয়ে এসেছে এবং ওই আত্মীয়র আজকে ভিসার একটা রেজাল্ট এসেছে। তো নেগেটিভ পজিটিভ আসলে এখন উনি জানে না, আমি আমি জাস্ট কিছুই ওনাকে জানি না ডেকে নিয়ে বেসিক্যালি। এসেছি। তো ওইটার ব্যাপারে আজকে একটু কথা বলবো। তো আপনার অতীতের সার্ভিসটা তো মনে হয় ভালোই লেগেছিল। অবশ্যই, হ্যাঁ। আমি যেটা বলছিলাম, আগেও বলেছি যে আমি একজন প্রফেশনাল, এবং আমি আরেকজন প্রফেশনালকে অলওয়েজ সাপোর্ট করি এবং আমি প্রেফার করি। রাইট। তো আজকে কি মনে করেন, আমরা কি অতীতের সফলতা ধরে রাখবো রাখতে? I believe so. I hope so. আপনি আজকে খুব বেশি সময় নিব না আসলে। খুব দ্রুতই আমরা এটার একটা আউটকাম বলবো আপনাদেরকে। তো উনি এসেছিলেন আমার কাছে ডিসেম্বরে, ওনার অন্য একজন আত্মীয় নিয়ে। তো আমরা ডিসেম্বরে ওনার ফাইলটা সাবমিট করি এবং আজকে ফেব্রুয়ারি 4 তারিখে, গতকালকে অ্যাকচুয়ালি এটার একটা রেজাল্ট এসেছে। তো রেজাল্টটা আমি আপনাকে দেখাতে চাই, একদম হ্যান্ডস প্লিজ। অন প্রুফ। তো এই দেখতে পাচ্ছেন আপনি সরকারি ওয়েবসাইট, কানাডার যে ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন, একদম ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকেও দেখাবো। ভিডিওর শেষ অংশে আমি প্রমাণ দেখাবো আপনাদেরকে, একদম কানাডার সরকারি ওয়েবসাইট থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনি তো জানেন আমরা 22 তারিখে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম। রাইট। তো তারপরে বায়োমেট্রিক দিয়েছে, তারপরে এটা একটু পড়ুন, আমরা যে ফাইনাল রেজাল্ট আসলো। Final decision February 4, 2025. Your application was approved. You need to send us your valid passport to finalize your application. Check your message. এরকম একটা চার্মিং মেসেজ আপনি এর It's, আগেও it's, পড়েছেন? it's really overwhelming. Of course, yes. আমি জানি এই ফাইলটাতে একটু ছিল, দুর্বলতা বিভিন্ন ছিল, হ্যাঁ। দুর্বলতা ছিল, যেটা ইউ ডিড ইট, ইউ আর দ্য ম্যান, ইউ ডিড ইট। আপনার অনুভূতিকে খুবই আনন্দ লাগছে। খুবই ভালো, খুবই ভালো লাগছে। আসলে আপনি এই খুবই মানুষটাকে, ভালো লাগছে। যার ভিসা হয়েছে আজকে, ওনাকে খুব উপকার করতে চেয়েছিলেন উনি। উনি চাচ্ছিলেন খুব সামহাও উনি কানাডাতে আসুক, ঘুরে যাক, ওনার আত্মীয় একটু আমার কানাডাকে হ্যাঁ, দেখাতে চাচ্ছিলেন উনি। তো উনি খুব চিন্তিত ছিলেন এটা হবে কিনা, যেহেতু কিছু দুর্বল পয়েন্ট ছিল। তো রাইট। ওগুলো আমি সবকিছু ঠিকঠাক মতো কাজ ওভারকাম করা হয়েছে। আপনার খুব আনন্দ খুব লাগছে? ভালো লাগছে, খুব ভালো আমাদের লাগছে। দশ I really appreciate your professionalism, your heart and try soul, এবং definitely you have some techniques to convince the visa officer. রাইট। আমার দর্শকদেরকে কিছু বলতে চান? Um, যেটা আমি বলবো যে আপনারা অ্যাটলিস্ট একজন প্রফেশনাল, একজন কাছে আপনারা ট্রাস্ট করতে পারেন, এবং আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন। আপনার সাথে আমি কাজ করে খুবই আনন্দিত। আমিও খুব ভালো লাগছে আপনার সাথে কাজ করে, এবং আই উড লাইক টু ওয়ার্ক মোর উইথ ইউ। শিওর। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদেরকেও। এর পরবর্তী অংশে আমি আপনাদেরকে দেখাবো একদম প্রমাণ সহ যে কিভাবে আমরা ভিসার টাইমলাইনটা কিভাবে আমরা সফল হলাম। একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রমাণ দেখাবো। আমি অলওয়েজ কখনো জাস্ট ফাঁকা বলি ছাড়ি না। আমি প্রত্যেকটা ভিসার প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দেই। অন্যদের মতো করি না, যেটা ফটোশপের মাধ্যমে এডিট করে প্রচার করা যে ভিসা হয়েছে ভিসা হয়েছে। আমি একটু ভিন্ন উপায় অলওয়েজ অবলম্বন করি। সেটা হচ্ছে একদম কানাডার যে সরকারি সাইট রয়েছে, যেখানে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করি, সেখান থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেই যে কি ভিসার টাইমলাইনটা, যে কবে অ্যাপ্লাই করেছিলেন এবং কবে অ্যাপ্রুভ হলো। এবং এটা আমি এমনভাবে দেখাই যে পৃথিবীর সারা দুনিয়ার মানুষকে আমি চ্যালেঞ্জ করলাম যদি এটাকে ফেক বা অন্য কিছু প্রমাণ করতে পারে। সো এটা 100% অথেন্টিক এবং জেনুইন।
তো কিভাবে বুঝবেন, এই যে দেখেন আমি এখানে সব সময় দেখিয়ে দিচ্ছি, আমি সরকারি ওয়েবসাইটটা থেকে, এই যে দেখেন এই লিঙ্কটা, এটা হচ্ছে কানাডার একদম সরকারি সাইট যেখানে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকি। তো এই দেখেন আমি যদি রিফ্রেশও দেই, এই পেজটা কিন্তু এখানেই লোড হবে। হ্যাঁ, তো এটা 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 অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই, অনলি এইভাবেই দেখানো যায়। তো কেউ যদি বলে আপনাদেরকে ভিসা হয়েছে, তাকে বলবেন যে এইভাবে আপনাদেরকে যেন দেখায়। দেখতে পাচ্ছেন ইউআরএল আইডিটা, এটা একদম কানাডার সরকারি সাইটের, আর রিফ্রেশ দিলেও এটাই আসতেছে। আর এটা ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে টরন্টোতে February 4, 2025, 10:27 PM কানাডাতে। তো এটা হচ্ছে প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করি ডিসেম্বরের 22 তারিখ। আহ, তো একই দিনে আমাদের বায়োমেট্রিক রিকোয়েস্ট চলে আসে। একই দিনে না, সরি, একদিন পরে আমাদের বায়োমেট্রিক রিকোয়েস্ট চলে আসে, এবং আমাদের ক্লায়েন্ট ডিসেম্বর 30 তারিখে বায়োমেট্রিকটি কমপ্লিট করে। ডিসেম্বর 23 তারিখে আসে, আর ডিসেম্বরের 30 তারিখে বায়োমেট্রিক কমপ্লিট করে। তারপরে অপেক্ষার সময় চলতে থাকে, অবশেষে জানুয়ারি চলে যায়, কোনো রেজাল্ট আসে না। তারপরে আপনার February 4 তারিখে আম, আমাদের সেই গুড নিউজটি আসে। দেখতেই পাচ্ছেন এখানে February 4, 2025, ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভড। সো এই ক্লায়েন্টের অনেক দুর্বল পয়েন্ট ছিল কিছু, যেটা একটু আগে উনি মেনশন করলেন। তো সেগুলোকে আমি ওভারকাম করে আলহামদুলিল্লাহ সেটাকে সফল করেছি। তো ইট ওয়াজ নট ইজি প্রসেস, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি। এই ছিল টাইমলাইনটা এই ভিসার। তো আপনাদের কানাডিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো এনকোয়ারিজ থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আম, আমি ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেব। আপনারা কানাডিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত এরকম তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।